মূলত সস্তা শ্রমের উপর নির্ভর করেই বাংলাদেশে বিকাশ লাভ করেছে তৈরি পোশাক শিল্প। প্রায় ৩৫ বছরে এই শিল্পে এখন সব মিলিয়ে কাজ করছে কম করে হলেও ৪০ লাখ শ্রমিক। কিন্তু হাড় ভাঙা খাটুনি খেটে দেশকে শতকরা ৮০ ভাগ রপ্তানি আয় এনে দেওয়া এই শ্রমিকদের অধিকাংশেরই এখনো নুন আনতে পান্তা ফোরায়। আর এমন পরিস্থিতিতে অ্যাপারেল সামিটকে ইতিবাচক হিসেবেই দেখছেন শ্রমিক নেতারা। এই উদ্যোগটাকে আমি একটা ভালো উদ্যোগ হিসাবে মনে করি, যেটা আমাদের জন্য প্রয়োজন ছিল। ভিন্ন একটি প্রেক্ষাপট এবং সেখানে কর্মপরিবেশ নিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হবে। তো এটাকে আমরা শ্রমিকদের পক্ষ থেকে আমরা এটাকে সাধুবাদ জানাই। নানা প্রদর্শনীর পাশাপাশি ৯টি কর্মশালা থাকছে এই সম্মেলনে। এক্ষেত্রে শ্রমিকদের আরো বেশি উপস্থিতি প্রয়োজন ছিল বলে মত সংগঠনগুলোর। প্ল্যানিং এবং পার্টিসিপেশনটা যদি ট্রেড ইউনিয়নের যদি ভালোভাবে যুক্ত করা যায় তো হয়তো সেটা অ্যাচিভ করাটা আরো সহজ হইতো এবং অ্যাচিভমেন্টটা আরো বেশি হইতো। উদ্বোধনের দিন শ্রমিক প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন না, এটা মালিকদের এক ধরনের একঘেয়েমি। তবে সম্মেলন দেশের শিল্প মালিকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়ে আরো বেশি সচেতন করবে বলেই প্রত্যাশা তাদের। শ্রম আইন এটা যথাযথভাবে প্রয়োগ করবে, তাদের যে গ্লোবাল কমিটমেন্ট তারা সেটা রক্ষা করার জন্য এই সামিটে পুনর্ব্যক্ত করবে এবং আগামী দিনে এই শিল্পকে ৫০ বিলিয়ন বা তার থেকেও বেশি নিয়ে যাওয়ার জন্যে শ্রমিকেরা যে একটা অপরিহার্য পূর্ব শর্ত, তাদের স্বার্থটাও তারা দেখবেন, এটাই আমরা প্রত্যাশা করব। সেলিম মালিক, ২১ টেলিভিশন, ঢাকা।